बाबाजी मुसलमान भाईरा अल्लाहर कुरान उठान 30तम पारा सूराटिर नाम हलो सूरा बालाद। आमार अल्लाह रब्बुल आलामीन नबी सम्पर्के अल्लाह पाक बोललेन ला उक़सिमु बिहाज़ाल बालाद वा अन्ता हिल्लुम बिहाज़ाल बालाद। पृथिवीर जमीने मुसलमान अल्लाह नबीके निये अल्लाह कुरानेर भितरे एकटी शहरेर कसम खेलेन। ए शहरटार नाम पृथिवीर जमीने ना इराक ना ईरान ना अफगानिस्तान ना पाकिस्तान ना बांग्लादेश ना भारत ना अपना लंडन ना थाईलैंड। आमार अल्लाह पाक बोले हाबिब आमी एकटा शहरके भालोबेसेছি एकटी शहरेर कसम खेয়েছি এই শহরের নাম হলো মক্কাতুল মুকাররমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান আমার আল্লাহ পাক বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ। আমার আল্লাহ পাক বললেন আমি আল্লাহ এই শহরের শপথ খেলাম কসম খেলাম। আমার নবীজি বলছেন আল্লাহ গো কি বা কারণে আপনি কসম খেলেন? পৃথিবীর জমিনে আরো তো দেশ আরো তো শহর রইল কিন্তু মক্কার কেন কসম খেলেন? আমার আল্লাহ পাক বলে হাবিব লা আনতা হিল্লুম বিহাযাল বালাদ। নবী গো যেই দিন আমিনার ঘরে আব্দুল্লাহর পারা হয়ে আমিনার লাফতে জিগার হয়ে আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা হয়ে মক্কাতুল মুকাররমাতে যেই দিন কদম রেখেছিলেন আপনি নবীর কদমের চুমা মক্কার ধুলাবালি খেয়েছে আমি আল্লাহকে বড় পছন্দ হয়েছে তাই আমি আল্লাহ এই মক্কার শপথ খেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক বলছেন নবী গো কখনো আপনাকে বলেছি ওয়ারাফা'না লাকা যিকরা, কখনো বলেছি মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কখনো বলেছি মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মানাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলছেন হাবিব গো কখনো বলেছি কুল আপনি নবী বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কখনো বলেছি আল্লাহ পাক বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কখনো বলেছি আমি আল্লাহ কদ জাআকুম মিনাল্লাহি নূর, কখনো বলেছি ওয়াদ-দুহা, কখনো বলেছি ইয়াসির, কখনো বলেছি আইয়ুহাল মুদাসসির, কখনো বলেছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার আল্লাহ পাক বলে হাবিব গো আপনি নবীর পরিচয় আমি আল্লাহ কুরআনে এক নয় দুই নয় এক নয় দুই নয় 1400 বার আপনি নবীকে পরিচয় করিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন নবী গো পৃথিবীর জমিনে আদম নবীকে কেউ প্রথম বলবে, শীষ নবীকে তার বেটা বলবে, হযরত ঈসা আলাইহিস সালামকে আপনি নবীর আগে বলবে। কিন্তু না 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 আমি আল্লাহ তাওরাতের ভিতরে যাকে দেখেছি ইসমুহু আহমদ, যাকে আসমানে দেখেছি আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ, জমিনে যাকে ডাক দিয়েছি মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক বলে হাবিব গো আমি নবী সমস্ত নবীর চাইতে বেশি আপনি নবীর পাওয়ার বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহ সমস্ত নবীর চাইতে আপনি নবীর কদমের দাম বাড়িয়ে দিয়েছি সমস্ত নবীর জবানের চাইতে নবী গো আপনার জবানের মূল্য দাম বাড়িয়ে দিয়েছি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে হাবিব গো হযরত আদম সফিউল্লাহর কদম যেখানে লাগলো ও জায়গাটা আরাফাতের ময়দান পাক ও পবিত্র দামি হয়ে গেল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কদম যেই জায়গায় লাগলো ওটা মুসাল্লা হয়ে গেল। হযরত হাজরার কদম যেই জায়গায় লাগলো সাফা মারওয়া হয়ে গেল। হযরত ইসমাইল জবিউল্লাহর কদম যেই স্থানে লাগলো ওটা zamzam কূপ হয়ে গেল। ও হাবিবুল্লাহ আপনি নবীর কদমের কি মূল্য নাই আমি আল্লাহ জমিনের বুকে পরিচয় করে দিতে চেয়েছি, বুঝিয়ে দিতে চেয়েছি। আমার আল্লাহ পাক বলে হাবিব আপনি যেই দিন দুনিয়াতে এসেছে আপনার কদমের চুমা ধুলাবালি খেয়েছে তাই আমি আল্লাহ এই মক্কার শপথ খেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরুদি নবী আমার বলতেন
বলছেন সুজুইলাত লিয়াল আরদা মসজিদান, আল্লাহ নবী বলছেন শোনো, কোন নবীর কদমের জন্য কোন স্থান দামি, আর আমি নবী যদি না আসতাম সারা পৃথিবীর জমিনটা আমার উম্মতের জন্য মসজিদ হতো না। আমি নবী কদম রেখেছি, জমিনটা মসজিদ হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন জুইলাত লিয়াল আরদা মসজিদান, আমি নবীর কদমের স্পর্শ লাগা এই জমিন মসজিদ হয়ে গেছে। আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। নবীজির সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার বড় কন্যা যার নাম হলো আসমা বিনত আবি বকর। আসমা বিনত আবি বকর বললেন, আমার নবীজির কদম এই ইয়াসরিবের জমিনে লেগেছে। ইয়াসরিবের জমিনটা আরে ইয়াসরিব নয়, এটা মদিনা হয়ে গেছে। আব্বাজান মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব গো, যেই দিন আপনি আমিনার কোলে এসেছেন আপনার কদমের চুমা ধুলাবালি খেয়েছে বলে আমি আল্লাহ এই শহরের কসম খেয়েছি। আল্লাহ পরের আয়াতে বলছে ওয়া ওয়ালাদি ওয়া মা ওয়ালাদ। হাবিব শুধু তাই নয়, আপনার যত পিতা গুজরিয়ে গিয়েছে আপনার নূর যাদের পেশানিতে ছিল আমি আল্লাহ তাদের কসম খেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নবীকে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের শুভ সাদিকে আমিনার ঘরে আমার আল্লাহ নবীকে প্রেরণ করলেন। আল্লাহ সোমবারের শুভ সাদিক দিন ছিল সোমবার, মাস ছিল আরবি রবিউল আউয়াল। ও বাবা আমার, আল্লাহ পাক বলে হাবিব আমি আদম নবী থেকে ঈসা নবী সমস্ত নবী প্রেরণ করেছি। নবী গো আপনি নবীর এলান করার জন্য, আপনি নবীর এলান করার জন্য। আয় হাবিব এলান শেষ হয়ে গেছে, আমি এবার বক্তা প্রধানকে দিব। তার নাম হলো আহমদ, তার নাম হলো মুহাম্মদ। ও বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরদি নবী দুনিয়াতে আসলেন। নবী আসলেন যেই দিন, ওই দিনটাকে আপনার মিলাদুন নবী বলা হয়েছে। আল্লাহর নবীর জন্মের দিনকে মৌলাদ বলা হয়েছে। বর্তমান সময় মৌলাদ করলে বাবা আমাদেরকে বেদাত শিরকের ফতোয়া দিয়ে দেয়, বুঝছেন না? এটা বেদাত, এটা গুনার কাজ করলো। এ মুসলমান বাবাজি ভাইরা উঠান, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির সাহাবী, নবীজির তাবী, ইনি সাহাবী নয়, উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার আযাদ করা একজন গোলাম, ইনি আপনার বর্ণনা করতেছেন। হযরত আব্দুল্লাহ বিন উমর আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে আমি বারংবার গিয়েছি, কিন্তু একদিন মুলাকাত হয়ে গেল। হযরত আতা বিন ইয়াসার বললেন, ওগো আব্দুল্লাহ বিন আমর বিন ইয়াসার বলো আল্লাহর নবীজির কাছে তুমি কোরআন শিখেছো, আল্লাহর নবীজির কাছে তুমি কোরআনের তাফসীর শিখেছো, আল্লাহর নবীজির ব্যাপারে তুমি জানো। ও নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন আমর বিন আস বলো আমি আতাকে বলো আমার নবীজির শান আল্লাহ কতটুকু বর্ণনা করেছে। আমার নবীজির শান আমার আল্লাহ আসমানি কিতাব তাওরাত জবুরের ভিতরে আল্লাহ কতটুকু বলেছে। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস তিনি বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেছেন 17 পারা, সূরাটির নাম সূরা আম্বিয়া, রুকু নাম্বার 7। আল্লাহ পাক বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রহমতের নবী বলে ঘোষণা করেছে। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস বললেন, ওরে আতা বিন ইয়াসার আমার আল্লাহ কোরআনে নবীকে রহমতের বলেছে, তাওরাত জবুর ইনজিলের ভিতরে আমার নবীকেও আল্লাহ রহমতের নবী বলে ঘোষণা করেছে। জোরে বলুন।
আব্বাজান মুসলমান ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস বললেন, ওরে আতা বিন আসাদ, আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় প্রেরণ করেছি নবীকে হাজির ও নাজির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস তিনি বলতেছেন, আতা আমার আল্লাহ তাওরাত জবর ইনজিলের ভিতরেও নবীকে হাজির ও নাজির বলে ঘোষণা করেছে। নবীর শান। কিছু মানুষ বলছে সাহাবীরা কি মিলাদ করেছে, কিছু মানুষ বলছে আবু বকর কি এমন করে জন্মদিন পালন করেছে, বলছে না? আমাদের কাছে মাসলা খাড়া করছে। আব্বাজান মুসলমান, আল্লাহর নবী দুনিয়াতে আসেন নাই, নবীদের মিলাদ আদম নবী থেকে ঈসা নবী করেছে। সমস্ত নবী আপনার আমার নবীর মিলাদ করেছে। বাবাজি, নবী পাকের চুল মুবারক থেকে তালু মুবারক পর্যন্ত প্রতিটা অঙ্গের কথা আলোচনা করার নাম হলো মিলাদ। আপনি মাঠে করুন, ঘাটে করুন, বাড়িতে করুন, বাবাজি মিলাদ এরা নবীজির কাছ থেকে দূরে সরানোর জন্য বলছে হবে না। বাবাজি মুসলমান ভাইয়েরা, আমি আপনার ওই দিকে যাব না, ক্লিয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমি সমস্ত নবীকে দিয়ে আমি জমিনটাকে পরিপূর্ণ করে নিয়েছি, জমিন আপনার এলান করে দিয়েছি। হাবিব গো, যেটা অপূর্ণ ছিল আপনার নবী, আপনি নবীকে দিয়ে আমি আল্লাহ ওটাও পূর্ণ করে দিয়েছি। আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহর নবী এলেন 12 তারিখে, সুবহে সাদিক, বার ছিল সোমবার, তারিখ ছিল রবিউল আউয়ালের 12 তারিখ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরদি নবী দুনিয়াতে আসলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করতেছেন, মাওলা ওগো আল্লাহ, আমার ঘরে স্বামী নাই, আমার ঘরে আমার শ্বশুর আব্বা যিনি আমাকে কন্যা বলে ভালোবাসে, বৌমা বলে স্নেহ করে, ওগো আল্লাহ আমার শ্বশুর আব্বা নাই, আমার বিপদের কথাটা আমি খুলে বলবো, আমার শ্বশুর আব্বা নাই, আমার সুবিধা অসুবিধার কথাটা বলবো, আমার স্বামী যদি থাকতো আমি আমেনাও আজকে বিপদের কথা বলতাম, সুবিধা অসুবিধার কথাটা বলতাম। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না আরম্ভ করে দিয়েছেন, কেননা নবী আসছেন 12 রবিউল আউয়াল। ও মুসলমান, নবী আসছেন রাতে সুবহে সাদিক, গভীর রাতে আমিনার চোখে পানি। মাবুদ, আমার শ্বশুর আব্বাজার নাম হলো আব্দুল মুত্তালিব, তিনি প্রতিদিন আপনার খানায়ে কাবার কাছে গিয়ে আল্লাহ তওব করে, ইবাদত করে। মাবুদ, আজ আমার শ্বশুর আব্বা তো তওব ইবাদতে চলে গেছে, আমি আমিনা বলবো আমার শ্বশুর আব্বা আমার কাছে নাই, কাকে আমার বিপদের কথা বলবো, কাকে আমার সুবিধা অসুবিধার কথা বলবো? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বললেন, ওরে উম্মে আইমান, জলদি চলে যাও মক্কার দারতিতে গলি গলিতে গিয়ে আমি আমিনার জন্য একটা দায়ের ব্যবস্থা করো। উম্মে আইমান দায়ের জন্য গেলেন, কিন্তু না না না, হযরতে উম্মে আইমান দায় পেলেন না। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে এসে বললেন, ও গো বোন আমিনা, একটা দায় আপনার জন্য পাওয়া গেল না, কেননা আপনার স্বামী হারা, আপনি একজন বিবি, স্বামী নাই, এই জন্য কোনো দায় আসতে চাইলো না। এ মুসলমান, এদিকে আমিনার মনে দুঃখ, আল্লাহ আমি সন্তান প্রসব করব, দায় যদি না থাকে আমি আমিনার জন্য কষ্ট হয়ে যাবে। ও মুসলমান, আমিনার চোখে পানি, আল্লাহর কুদরতি মুস্কুরাতেছে, আমার আল্লাহ কুদরতি মুস্কুরাচ্ছেন। হযরত জিবরিল
জিবরিল বলে মাবুদ যেই নবীকে না বানালে আদম নবী বানাতেন না, যেই নবীকে না বানালে হযরত ঈসা নবী বানাতেন না, যেই নবীকে না বানালে আসমান না জমিন বানাতেন, যেই নবীকে না বানালে আপনি নিজের রববিয়াতকে প্রকাশ করতেন না। ওগো রব্বুল আলামিন ওই নবী দুনিয়াতে আসবে আর কোনো দায় সাড়া দিল না, আপনার হাবিবের মা কান্না করে আমি জিবরিল সহ্য করতে পারি না। কে বলছেন কথা? জিবরিল। জিবরিল বলে আল্লাহ এটা আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন জিবরিল দুনিয়ার মানুষ নবীকে যতটা ভালোবাসে, জিবরিল তুমি আমার নবীকে যতটা ভালোবাসো আমি আল্লাহ আবার হাবিবকে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিবরিল আমি আল্লাহ আমার নবী হলেন নূর, আমার নবী হলেন পাক, এরা মক্কার জমিনে হলো এরা নাপাক দাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলে জিবরিল আমার নবীর জন্য পাক আমি দাই ব্যবস্থা করেছি। জিবরিল বললেন মাবুদ তারা কারা, তাদের বাড়ি কোথায়, তারা বা কোথায়, ওগো মাওলা বলুন তাদের গোত্র মহল্লা কোথায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন জিবরিল তারা দুনিয়াতে হায়াতে নাই, তারা আপন আপন রওজায় জিন্দা হায়াতে আরাম করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরিল এক নাম্বার হলো হাওয়া, দুই নাম্বার হলো হাজেরা, তিন নাম্বার হলো আসিয়া, চার নাম্বার হলো মারিয়াম। আমি আল্লাহ চারজনকে জান্নাতি নূরানি দায় আমার হাবিবের জন্য বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন এই কথা বলেছে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বলছেন মাবুদ গো এরা তো আপন আপন মাজারে শুয়ে গেছে, কেউ নবী 2000 বছর পূর্বে, কেউ নবী 4000 বছর পূর্বে। হযরত হাওয়া আলাইহিস সালাম নবীজি 6655 দিন পূর্বে উনি তো মাজারে শুয়ে গেছে। আল্লাহ ইনাকে কেমন করে উঠানো যাবে? আমার আল্লাহ বলে জিবরিল কবরে মাজারে যাওয়া তোমার কাজ, ডাক দেওয়া তোমার কাজ, আর আমি আল্লাহর কাজ হলো তাদেরকে জিন্দা উঠিয়ে দেওয়া। গিয়ে শুধু বলবে নবীজির দায়, তুমি শুধু ডাক দিবে আর আমি আল্লাহ তাদেরকে মাজার থেকে জিন্দা করে উঠে দেব। এ মুসলমান বাবাজি হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি গিয়ে ডাক দিলেন ও হাওয়া ও মারিয়া ও আসিয়া ও হাজেরা। চারজন রমণী উঠে গেল। আল্লাহর নবীজির আম্মা আমেনা তিনি কান্না করতে করতে তিনি ঘুমে গেছেন। চোখ ভিজা পানি, চোখে পানি, অস্ত্র নিয়ে তিনি রাত্রে তিনার চোখ দুটো লেগে গেছে। আমিনা বলতেছে আমার গাড়ির ভিতরটা খিড়কি লাগানো ছিল, দরজা বন্ধ, আমি আমেনার চোখ লেগে গেছে। এইদিকে আমার আল্লাহ পাক চারজন রমণীকে ডাক দিয়ে বললেন ও নবীদের বিবি, ও নবীদের মা শোনো, আজ তোমরা এমন নবীজির দায় তিনি হলেন ইমামুল আম্বিয়া, ওই নবীকে যদি না বানাতাম ও গো দায় আজ তোমরাও দুনিয়াতে দায় হিসাবে, নবীর মা হিসাবে, নবীর বিবি হিসাবে আসতে না। তবে আমিনার কাছে যাবে যে পরিচয়, আমিনা যদি জিজ্ঞাসা করে কে, বলবে না যে আমরা নবীর মা, বলবে না নবীর বিবি, বলবে আমিনা তোমার দায়, তোমার দায় হিসাবে চারজন রমণী আমরা এসেছি। হযরত আমিনা তিনি বলতেছেন দরজা লাগা। আমি আমিনা
ঘুমিয়ে আছি, চোখ দুটো লেগে হঠাৎ করে চোখ খুলে গেল। একজন বিবি আমার পেশানিতে চুমা দেয়, একজন বিবি হাত চুমা দেয়, একজন বিবি মাথার কাছে দাঁড়িয়ে একজন আমার পায়ে সেবা করতেছে। আমি আমেনা তাদের দিকে দেখে বললাম, মা কে আপনারা? আপনাদেরকে তো শাম সিরিয়ার লাগে না, মক্কা মদিনার লাগে না, আপনাদেরকে তো ইরাক ইরানের লাগে না। ও মা আপনারা কারা? চারজন রমণী বলেছিল, আমেনা আমরা তোমার দায়, আমরা চারজন রমণী তোমার দায় হিসাবে এসেছি। হযরত আমেনা বললেন, আপনাদের বাড়ি কোথায়? শাম সিরিয়ার লাগে না, ইরাক ইরানের লাগে না। চারজন রমণী বলল, আমেনা তুমি বুঝলে কেমন করে? আমাদের বাড়ি ইরাক ইরান নয়, শাম সিরিয়া নয়। হযরত আমেনা বলছেন, আমি আমেনা এই দেশে একটা ঘর আছে, ঘরটার নাম হলো কাবা, বাইতুল্লাহ, খানায় কাবা, আল্লাহ পাকের ঘর। পৃথিবীর সকল মুমিন মুসলমান এই ঘরটা তওয়াফ করতে আসে। কত নারী দেখলাম, ওগো মা আপনাদের মতো কাউকে দেখি নাই। হযরতে হাজরা বললেন, হযরতে মারিয়াম, হযরতে আসিয়া, হযরতে হাওয়া বললেন, আমেনা আমরা আদম নবীর বিবি, আমার নাম হলো হাওয়া। আসিয়া বলল, ওগো আমেনা আমার নাম হলো আসিয়া, আমি ফেরাউনের বিবি। ওগো আমেনা আমার নাম হলো মারিয়াম, আমার নাম হলো মারিয়াম, আমি হযরত ঈসা রুহুল্লাহর জননী। হযরতে হাজরা বললেন, আমেনা আমার নাম হাজরা, আমি ইব্রাহিম খলিলুল্লাহর আপনার বিবি। এমন করে মা জননী, আব্বা জান মুসলমান। হযরতে আমেনা বললেন, আপনারা তো নবীর মা, আপনারা তো নবীর মা, নবীর বিবি, আপনি আমাদের কামার কেন হাত পা টিপতেছেন? আমার কেন খিদমত করতেছেন? আপনি তো আমাদের মা। ও মুসলমান, বিশ্বম মুসলমান বাবাজি, হযরতে আমেনা বললেন, আপনারা আমার মা, মা হয়ে কেন সন্তানের সেবা করতেছেন? হাওয়া ডাক দিয়ে বলল, চারজন রমণী, ওগো আমেনা আমরা নবীর মা হতে পারি, নবীর বিবি হতে পারি। আমেনা তুমি যে মা, এমন মা পৃথিবীতে না এসেছে, না আগামীতে আসবে। ওগো আমেনা তোমার গর্ভে যিনি, ইনি তো রাহমাতুল লিল আলামিন নবী, ইনি তো সমস্ত নবীদের নবী, সমস্ত পয়গম্বরের পয়গম্বর। ওগো আমিনা তুমি যদি তোমার মতো মা যদি দুনিয়াতে না আসতো, আজ আমাদের মতো মায়ের অস্তিত্ব থাকতো না, অস্তিত্ব রইতো না। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমার বাড়িটা অন্ধকার ছিল, আমার খিড়কি লাগানোই আছে, আমি আমিনা দেখতে পেলাম বাড়িটা পুরো আলোয় আলোকিত হয়ে গেছে। কেননা আমার আল্লাহ পাক রব্বে যুল জালাল বলে, ওগো হুর গেলে মান, আমার নবী আসতেছে দুনিয়ার জমিনে, জান্নাত থেকে হুর তোমরা চলে যাও নূর নিয়ে, এমন কি খুশবু নিয়ে আমেনার আগিনাটাকে আলোয় আলোকিত করে দাও। ও বাবাজি মুসলমান ভাইরা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসতেছে, রাত্রি চলে যাচ্ছে, আপনার সকাল চলে আসছে। হযরত আমিনা এমন করে বর্ণনা দিতে আরম্ভ করে দিলেন, আমার জবানটা শুকিয়ে গেল। হযরত জিবরিল আলাইহিস সালাম আমার কাছে হাজির হয়ে গেল। ইসরিফ, ওগো আমিনা একটা পেয়ালায় পানি নিয়ে বললেন, ইসরিফ আমিনা পানিটা পান করে নাও। আমি আমিনা এক গ্লাস পানি পান করলাম। হযরত জিবরিল আলাইহিস সালাম আমি আমিনাকে ডাকতে বললেন, বা ইসরিফ, ওগো আমিনা এক গ্লাস আবার পানি পান করে নাও। আমি আমিনা পানি পান করলাম। হযরত আমিনা দরদি নবীর জননী বলতেছে, এমন করে আমাকে পানি পান করা হলো, আমি আমিনার পিপাসা নিবারণ হয়ে গেল, পিপাসা মিটে গেল। হযরত আমিনা বলতেছে, জিবরিল আলাইহিস সালামকে আমার আল্লাহ আকাশ ও আপনার জমিনের মিডিলে একটি সিংহাসন দান করেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম ওই সিংহাসনে বসে তিনি ডাক দিচ্ছেন, ইয়া সাইয়্যিদ
নিদাল মুরসালিন নবীকে ডাক দিচ্ছেন, যেমন জিবরিল নবীকে ডাক দিচ্ছে, অন্ধকার কেটে যাচ্ছে, আপনার আলো চলে আসছে। ও মুসলমান, হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম সমস্ত ফেরেশতাকে জমিনে এমন কি নামিয়ে দিয়েছে। ও বাবাজি মুসলমান ভাইরা, হযরত আমিনা বলতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরদি নবী দুনিয়াতে আসছে এমন একটা সময়, হযরত জিবরিল আলাইহিস সালাম আমার আল্লাহ পাক বলে জিবরিল গো, ও জিবরিল রাত্রি আর দিনের মধ্যে ঝামেলা কেন লেগে গেল? হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন মাবুদ আপনার নবীকে রাত্রি বলছে আমার মধ্যে দেন, দিন বলছে আমার মধ্যে দেন। আল্লাহ একজন আপনার পয়গম্বর, কিন্তু রাত একটি, দিন হলো আরেকটি, টোটালে দুইটা রাত্রি দিন মেলে। আল্লাহ আপনার হাবিবকে পাওয়ার জন্য রাত্রি দিনের ঝামেলা লেগে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিবরিল রাত্রিকে বলে দাও, দিনকে বলে দাও, আমি আল্লাহ দুজনের মধ্যে আমার কালি কামলিওয়ালাকে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম কে আমার আল্লাহ পাক বলে জিবরিল, ও জিবরিল জমিন আর আসমানের মধ্যে ঝামেলা, আল্লাহ আপনার নবীর জন্য ঝামেলা। আসমান বলে নবীকে যদি পেতাম ধন্য হয়ে যেতাম। জমিন বলছে আল্লাহ নবীকে যদি পাই, জমিন বলছে নবীকে পেলে ধন্য হয়ে যাব। মাওলা আপনার নবী হলো এক, আপনার মাহবুব হলো এক, আসমান হলো এক, জমিন হলো আরেক। মাবুদ এদের জমিন আর আসমানের ঝামেলা আপনার নবীকে পেলে পারে। জমিন বলতেছে আমার উপরে অত্যাচার হবে, আমার উপরে ব্যভিচার হবে, আমার উপরে গুনাহ হবে, আমি নবীকে পেলে আমি জমিন দগ্ধ হয়ে যাব। আর রাত্রি বলতেছে, আসমান বলতেছে আর নবীকে যদি পাই ইনি তো নূরের নবী, পাক নবী, আসমানে কোনো ঝামেলা হবে না, বিপদ হবে না। তাই আপনার নবীকে পেলে আসমান ধন্য হয়ে যায়। আল্লাহ পাক বলে জিবরিল বলো জমিনকে বলে দাও, আসমানকে বলে দাও। আল্লাহ পাক বলে জিবরিল বলো জমিনকে বলো নবীর মিলাদ হবে জমিনের উপরে, আর নবীজির মিলাদ হবে আসমানের উপরে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। আল্লাহ বলছে জিবরিল নবীর মিলাদ হবে জমিনে, আর নবীর মিরাজ হবে আকাশে। জোরে বলুন হয়েছে কি না? আব্বাজান মুসলমান, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবী দুনিয়াতে আসছেন, চারজন মহিলা নবীজির দাই। নবীজির একজন ফুফি আম্মা, যার নাম হলো সুফিয়া। এই মহিলাটা বলছে পৃথিবীর মানুষ, মক্কাতে আমি অনেক বাচ্চা প্রসব হতে দেখেছি, দুনিয়াতে আসতে দেখলাম, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো দেখলাম না। দেখি নাই। মানুষ বলছে নবী আমাদের মতো, বলছে না? আব্বাজি মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরুদে নবী দুনিয়াতে এলেন। আমিনা বলতেছেন আমার বাচ্চা আখেরি জামানার নবী যখন দুনিয়াতে এলেন, আমি আমিনা লক্ষ্য করে দেখলাম তিনি আসার সঙ্গে সঙ্গে সাজদার হালাতে পড়ে গেছেন। আমি আমিনা দেখতেছি জবানটা হিলতেছে, আমি আমিনা কান লাগিয়ে দিলাম, জবান দিয়ে একটা আওয়াজ বের হলো, রব্বি হাবলি উম্মতি। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আমি কান লাগিয়ে দিলাম, জবান দিয়ে আওয়াজ বের হলো, রব্বি হাবলি উম্মতি। আব্বাজান হযরত সুফিয়া বলতেছেন নবীকে দুনিয়াতে পেলাম। অনেক লম্বা চওড়া ঘটনা বাবা। আল্লাহর নবীজিকে সুফিয়া কোলে নিয়েছেন, অনেক বড় ঘটনা। সুফিয়া চিন্তা করলেন মাবুদ আপনার নবী
আমার ভাতিজার চোখে সুরমা দেব, সুন্দর পানি দিয়ে গোসল বানিয়ে দেব। হযরতে সুফিয়া বলছেন নবীকে নিয়ে আমি চলতে আরম্ভ করলাম, ভাবলাম নবীজিকে সুরমা লাগিয়ে দেব। গায়েব থেকে আওয়াজ আসলো, রে সুফিয়া আমার নবীজিকে কোনো সুরমা লাগাবে না। ও সুফিয়া, শাম সিরিয়ার দামি সুরমা লাগাবে? বলে হ্যাঁ। আল্লাহ পাক গায়েবী আওয়াজে বললেন, ওরে নবীর ফুফি সুফিয়া, এই সুরমা সকালে লাগালে সন্ধ্যায় মুছে যাবে। আর আমি আল্লাহ নবীজিকে এমন সুরমা পরিয়ে দিয়েছি কিয়ামতের সকাল পর্যন্ত আমার মাহবুবকে সুরমা পরানো লাগবে না। হযরতে সুফিয়া বলতেছেন নবীকে গোসল দেব, আমার এলাকার আইন দস্তুর অনুযায়ী সুফিয়া মনে করলেন পানি দিয়ে গোসল দেব। ও মুসলমান বাবাজি, গায়েব থেকে আওয়াজ এলো, ওরে সুফিয়া আমার নবীকে তোমার ভাতিজাকে দুনিয়ার দামি পানি দিয়ে গোসল দেবে, কিন্তু না না না, আমার নবীকে আমি আল্লাহ জান্নাতি পানি দিয়ে গোসল দিয়েছি, আমার নবীকে গোসল দেওয়া লাগবে না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি मोहम्मद हर दम ज़बा से निकालो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আল্লাহর নবী দুনিয়াতে এলেন, মক্কায় অলি গলি আপনার আওয়াজ চলে গেল। মরহুম আব্দুল্লাহর ঘরে একজন সুন্দর লড়কা আল্লাহ পাক দিয়েছে, পুত্র সন্তান। মক্কায় আপনার এলান হয়ে গেল। মক্কার মহিলারা মানুষেরা আল্লাহর নবীজিকে দেখার পরে বলেছিল, আমিনা ও আমিনা, এটা তো তোমার পুত্র, কিন্তু সন্তান মনে হয় না, এটা মনে হয় একটি গোলাপের পাপড়ি, মনে হচ্ছে সোনার টুকরো। এত সুন্দর চেহারা। আমি না বলো, যখন যদি বাচ্চা প্রসব হয় আমাদের দেশে জিজ্ঞাসা করে না ছেলে না মেয়ে হয়েছে, বলে কি না? এ মুসলমান যারা বলে নবী আমার মতো, আমার নবী বলেনি পুত্র, আমার নবী পাকের আম্মা বলেনি পুত্র, আমার নবী পাকের আম্মা বলেনি আমার সন্তান। মক্কার মহিলা মানুষে জিজ্ঞাসা করলো, আমিনা কি হয়েছে বলো? আমিনার জবান দিয়ে বেরিয়েছিল খারাজা মিন নূর। ওরে মক্কাবাসী, নূর, আল্লাহর নূর বেরিয়েছে। মানুষ বলল, আমিনা এটা তো সোনার ছেলে, এটা তো গোলাপের মতো। তাই কবি বলছে, কেউ বলে নবীজি সোনার পুতুল, কেউ বলে নবীজি গোলাপ ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বলে নবীজি সোনার পুতুল, কেউ বলে নবীজি গোলাপ ফুল। নই সে সোনা নই সে গোলাপ, নই সে সোনা নই সে গোলাপ, শুধু নূর আল্লাহ মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। সবাই বলেন মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। খোদার ওই খাস নরে তৈরি জিনে গায়বের বাণী, যার মুখে শুনি তিনার কেউ নাই রে গুরু, তিনার কেউ নাই রে গুরু, শুধু এক আল্লাহ মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। মোহাম্মদ মুর্তজা নবী সাল্লাল্লাহু আলাইহি। কবি লিখছে, বাবা গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি
সুবহানাল্লাহ। গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি হলে কাবার কাবা নবীর শোকেতে কাবা নবীর শোকেতে কাবা হয়েছে কালা মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ মুর্তজা নবী সাল্লাল্লাহু আলা শাফায়াতের কান্দারি শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মোহাম্মদ মুর্তজা নবী সাল্লাল্লাহু আলা। আব্বাজি মুসলমান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার শ্বশুর আব্বা প্রতিদিনের ন্যায় তিনি কাবার চাতলে চলে যেতেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জন্য প্রতিদিন দোয়া করতেন। আল্লাহ 500 টাকা আব্বাজান মুসলমান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার প্রতিদিনের ডিউটি ছিলেন শহরি রক্তে কাবা বাইতুল্লাহর তওয়াফ করে গিলাফখানা ধরে আব্দুল্লাহ নবী পাকের পিতা ইনার নামটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন মাবুদ মারহুম আব্দুল্লাহর ঘরে এমন একজন নবী এমন একজন সন্তান দেন আল্লাহ যেই সন্তানের চর্চা কিয়ামতের সকাল পর্যন্ত হবে। জোরে বলুন। হযরত আব্দুল মুত্তালিব প্রতিদিনের নাই ওই দিনও দোয়া করলেন। ও বাবাজি তওয়াফ কমপ্লিট হয়ে গেল। আমার নবীজির দাদা তিনি বলতেছেন আমি আব্দুল মুত্তালিব দেখলাম কাবা ঝুঁকে গেছে। কাবা নিজ আপনার স্থির থাকতে পারল না, কাবা ঝুঁকে গেছে। হযরত আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে দুটো হাত তুলেছেন, মাবুদ ওগো মাওলা এই বিধান পাথর খানায় কাবা কোন দিন কোথাও তো ঝুঁকলো না, কিন্তু আজ বেজান পাথরের তৈরি এই কাবা কোন দিকে ঝুঁকলো আমি আব্দুল মুত্তালিব তো বুঝতে পারলাম না। আবার আল্লাহ পাক বললেন ওরে কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব আমাকে বলো না, কাবাকে জিজ্ঞাসা করো কাবা কেন ঝুঁকেছে, কাবা নিজেই বলবে। আল্লাহ নবীজির দাদা বললেন মাবুদ গো আমার আল্লাহ পাককে বললেন মাওলা এটা খানায় কাবা বেজান পাথরের তৈরি, এই কোনদিন কথা বলেনি, কথা কি বলবে? আমার আল্লাহ পাক বলেছিলেন ও কাবার মুতাল্লি কাবাকে জিজ্ঞাসা করো, আমাকে নয় কাবাকে জিজ্ঞাসা করো কাবা কেন ঝুঁকেছে, কাবা তার উত্তর খানা দেবে। আব্বাজি মুসলমান ভাইরা আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব বললেন ওরে কাবা বলো বলো সারা পৃথিবীর ওলি আউলিয়া গাউসের কাবা সমস্ত মুসল্লির কাবা কোনদিন তুমি ঝুঁকো নাই, মানুষ তোমাকে কিবলা বানিয়ে আল্লাহর দরবারে ঝুঁকে যায়। ওগো কাবা তুমি আজকে কোন দিকে ঝুঁকেছো একবার বলো। বেজান পাথরের তৈরি কাবা বললেন ওগো নবীজির দাদা ওগো কাবার মুতাল্লি ওগো মক্কার সরদার আব্দুল মুত্তালিব শোনো শোনো সারা পৃথিবীর মানুষের কাবা এটা সত্য কথা, ওলিদের কাবা এটা সত্য কথা, গাউসের কাবা এটা সত্য কথা, কিন্তু নবীজির দাদা ও আব্দুল মুত্তালিব আমি যে সারা দুনিয়ার মানুষের কাবা আমি কাবা আমারও কাবা আছে একজন তিনি হলেন রাসূলুল্লাহ। ও আব্দুল মুত্তালিব আমারও যে একজন কাবা তিনার প্রকাশ হয়ে গেছে, তিনি দুনিয়ার জমিনে এসে গেছে মারহুম আব্দুল্লাহর ঘরে, আপনার বৌমার ভাঙা ঘরে চলে এসেছে, তিনি আমার কাবা আমি কাবা তাকে তাজিমি সাজদা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান ভাইরা নবীজির দাদা নবীজির খবর পেয়ে গেল, কারণ নবী দুনিয়াতে চলে এসেছে। আল্লাহ নবীজির দাদা বলতেছে কাবার ভিতরে যত মূর্তি ছিল মূর্তির ভিতরে শ্রেষ্ঠ মূর্তি যেটা
বড়, এর নাম ছিল হবল, এর নাম ছিল লাত, এর নাম ছিল উজ্জা। এরা ডাক দিয়ে বলল, ওগো কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব, আপনি আর কাবার কাছে থাকবেন না, আপনার বৌমার ঘরে চলে যান। কেননা দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা চলে এসেছে। যেই নবী এসেছে আর মূর্তি থাকবে না, মূর্তি পূজারীও থাকবে না। নবীজির দাদা বলেছিলেন, কেন গো এই তথ্য তোমরা দিচ্ছ? বলে, ওগো আব্দুল মুত্তালিব, আমরাও আর থাকবো না, মূর্তি পূজারী আর থাকবে না, জুলুম মিটে গেছে, শান্তির আপনার বার্তা চলে এসেছে। যান আপনার বৌমার ঘরে। আখেরি নবীর আপনার ইজাহার হয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিব তিনি আপনার খোশ বাগবাগ আল্লাহর নবীজির দাদা ওই জায়গা থেকে রওনা দিয়ে দিয়েছে। তিনি চলে আসছেন আমেনার ঘরে। ও বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহর নবীজির দাদা বলতেছে, আমি সাফা মারওয়ার দিকে দেখলাম ও আপনার লক্ষ লক্ষ ফেরেশতা। আমি আব্দুল মুত্তালিব সচক্ষে ফেরেশতা দেখলাম। আমি আব্দুল মুত্তালিব চিন্তা করলাম, মাহবুব আমি কি স্বপ্ন দেখছি না আমি বাস্তব দেখছি? কেননা মক্কার ধরতিতে পাহাড়ের উঁচু স্থানে আল্লাহর ফেরেশতা আমি আব্দুল মুত্তালিব দেখতে পাই। জোরে বলুন। আব্দুল মুত্তালিব বলছে ফেরেশতা। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল মুত্তালিব, যাও চলে যাও, তোমার বৌমার ঘরে একজন নবীর প্রকাশ, একজন নবী এসে গেছেন, খাতামান নবী, আখেরি জামানার পয়গম্বর। বাজান মুসলমান বাবাজি, আব্দুল মুত্তালিব বলছেন, আমি গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগিয়ে গেলাম। আব্দুল মুত্তালিব বলছেন, আমার বাড়ির দরজা মেন গেট, এই মেন গেটে দেখলাম একজন আপনার প্রহরী দাঁড়িয়ে। নবীজির দাদা যাওয়ার পরে বললেন, কে? ফেরেশতা। ওই প্রহরী ডাক দিয়ে বললেন, মানান্ত, আপনি কে? আব্দুল মুত্তালিব আশ্চর্য, বলে, আমার বাড়ি আর আমি বাড়িওয়ালা, আমাকেই বলছে মানান্তা কে? কি গো, আশ্চর্যের ব্যাপার। আব্দুল মুত্তালিব বলছেন, আমাকেই বলছে কে? আব্দুল মুত্তালিব বললেন, আমি আব্দুল মুত্তালিব। বলে, কেন আপনি প্রহরী? বলে, এই জন্য আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়েছে, ওই নবীর জন্য আল্লাহ আমাকে ডিউটিতে লাগিয়ে দিয়েছে। ফেরেশতাদের দিদার চলছে, ফেরেশতাদের মুলাকাত চলছে। যতক্ষণ আসমানি ফেরেশতাদের মুলাকাত চলবে, দিদার চলবে, মক্কার কোন মানুষের নবীর সঙ্গে দিদার হবে না। এই জন্য প্রহরীতে দাঁড়িয়েছিল, পাহারাই। ফেরেশতাদের আপনার পাহারা, ফেরেশতাদের দিদার কমপ্লিট হয়ে গেল। হযরত আমিনা বলছেন, হঠাৎ করে দেখছি আমার কোল থেকে নবী নাই। কে নাই? নবী। হযরত আমিনা চিন্তায় পড়ে গেলেন, মাবুদ, আবার নবী গেল কোথায়? নবী গেল কোথায়? গায়েব থেকে আওয়াজ আসলো, আমিনা চিন্তা করো না, ও আমিনা, ইনি জিন ইনসানের নবী নয়। আবার আল্লাহ বলেন, আমিনা, ইনি কুল কায়নাতের নবী। তাই আবার নবীকে সারা পৃথিবী ভ্রমণ করানো হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা বলতেছে, অবশেষে নবীকে যখন আমার কোলে পেলাম, আল্লাহর হাবিবের দরদি নবীর শরীর মুবারক থেকে কাতরা কাতরা পানি মুবারক ঝরতেছে। হযরত আমিনা বললেন, এই পানিটা ঝরছে মানে কি? আপনার ক্লিয়ার হয়ে গেল। আমার আল্লাহ বলেছিলেন, আমিনা সারা মাখলুকাতের নবী, ইনি শুধু জিন ইনসানের নবী নয়। ওগো বাবাজি, কিতাবের ভিতরে আসছে আমার নবীকে দরিয়ার ভিতরে ভ্রমণ করানো হয়েছিল, মাছের সঙ্গে সাক্ষাৎ করানো হয়েছিল, জঙ্গলে ভ্রমণ করানো হয়েছিল, বাঘের সঙ্গে সাক্ষাৎ করা হয়েছিল। আব্বাজি মুসলমান ভাইরা, আমার নবীজি
নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে দেখার পর তিনি খুশ আপনার বাগবাগ হয়ে গেলেন। ও বাবাজি, তার একজন গোলাম ছিল, গোলামকে ডাক দিয়ে বলল, গোলাম রে শোন শোন শোন, আমি নবীজির দাদা, আমি তার আপনার দাদা, এমনকি আমি নবীর আগমনের খুশিতে আমি আব্দুল মুত্তালিব পুরো মক্কাবাসীকে 3 দিন দাওয়াত দিতে চাই। আমি আব্দুল মুত্তালিব 3 দিন তাদেরকে ইনভাইট করব, তাদেরকে নিমন্ত্রণ দেব, তারা আমার দাওয়াত খাবে। আমি 3 দিন খানা করব, 3 দিন তারা আমার খানা খাবে। ও মুসলমান বাবাজি ভাইরা, আমার নবীজি যেই দিন এসেছে ওই দিন আপনার খিচুড়ি করা, মিসকিনকে খাওয়ানো, ইয়াতিমকে খাওয়ানো, মানুষকে খাওয়ানো আমার নবীজির দাদার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সুন্নাত? নবীর দাদার। ও বাবাজি মুসলমান ভাইরা, হযরত আব্দুল মুত্তালিব ঢোল পিটিয়ে আপনার দাওয়াত দিয়ে দিল। 3 দিন মক্কার মানুষ যত এসেছো হাজি, যত এসেছো মক্কার মানুষ, আমি আব্দুল মুত্তালিবের দাওয়াত গ্রহণ করো। কেন? যদি আব্দুল্লাহ হায়াতে থাকতো তার ছেলের জন্য আমি দাদা, তার ছেলের জন্য আমি তার আব্বা, কতটা খানা খাইয়েছি, আনন্দ করেছি দেখতো। কিন্তু মরহুম আব্দুল্লাহ নাই, তাই আমি আব্দুল মুত্তালিব নবীজির আগমনের খুশিতে 3 দিন মক্কার মানুষকে পেট ভরে খাইয়ে দিলাম। আব্বাজান মুসলমান, হযরত আব্দুল মুত্তালিব বলছেন আমি না, 3 দিন খানা শেষ হয়ে গেল, নবীজির নাম এখনো রাখা হয়নি মুহাম্মদ। আল্লাহ বলছেন তওরাত জবরে ইসমুহু আহমদ, আকাশে আমি আল্লাহ যাকে ডেকেছি আহমদ, ওয়া ফিল আরদি মুহাম্মদ, জমিনে যার নাম রেখেছি মুহাম্মদ। হযরত আব্দুল মুত্তালিব আমিনার কাছে গিয়ে বললেন, মা তোমার সন্তানের নাম কি রাখা যায় একটু বলো। হযরত আমিনা বলছেন, আব্বা জান আপনার পোতা, আপনি নামটা রাখুন। আব্দুল মুত্তালিব বলেছিল, মা তোমার সন্তানের নামটা তুমি রাখো। নবীজির আম্মা আমিনা বলেছিলেন, আব্বা জান আমার ছেলেটার নাম রাখবো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব বলছে, মা এই নাম তুমি পেলে কোথায়? মা এই নাম তুমি পেলে কোথায়? হযরত আমিনা বলেছিলেন, আব্বা এই নামটা ভালো হয়নি? বলে হ্যাঁ সত্য, সুন্দর নাম। হযরত আমিনা বলছেন, আল্লাহ আব্বাজান যেই দিন আমার নবী রজব মাসে আমার শেকে মোবারকায় আব্দুল্লাহর পেশানি থেকে কনভার্ট হয়ে পরিবর্তন হয়ে আমার শেকে এসেছিল, ওই রাত্রে আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলেছিল, আমিনা তোমার পেটে একজন আখিরি জামানার নবী এসেছে, দুনিয়াতে যেই দিন ইজহার হবে, প্রকাশ হবে, নাম রাখবে মুহাম্মদ। এই জন্য মুহাম্মদ রেখেছি। হযরত আব্দুল মুত্তালিব বললেন, মা আমি কাবার চাতালে শুয়েছিলাম, গায়েব থেকে আওয়াজ আসলো, গো আব্দুল মুত্তালিব তোমার বৌমার পেটে আখিরি জামানার নবী আছে, ওই নবী যেই দিন আসবে ওই নবীর নাম মুহাম্মদ রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান ভাইরা, এখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরদি নবী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আমিনা বলতেছেন, নবী যেই দিন এলেন নবীর নূরে আমি আমিনা এত পাওয়ার পেয়েছিলাম, নবীজির নূরের পাওয়ারে আমি আমিনার চোখের পর্দা সরে গেল। আমি আমিনা শাম সিরিয়ার মুহাল্লা দেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা এখন হযরত আমিনা বলছেন, যেমন নবী দুনিয়াতে আসলেন কিতাবের ভিতরে আসছে, নবী আমার 7 দিন আমিনার দুগ্ধ পান করেছিলেন। কয়দিন?
কয়দিন 7 দিন যখন নূর নবী এলেন এ ধরার বুকে কাবার বুত সব পড়িল মাথা ঠুকে জোরে বলুন সুবহানাল্লাহ যখন নূর নবী এলেন এ ধরার বুকে কাবার বুত সব পড়িল মাথা ঠুকে শান্তির বাণী প্রচার হলো চারিদিকে শান্তির বাণী প্রচার হলো চারিদিকে ইয়া নবী সবাই বলুন ইয়া নবী 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 ফারিস্তার মিছিল এলো আমিনার ঘরে জান্নাত হতে হুরেরা ফুল বর্ষণ করে জোরে বলুন সুবহানাল্লাহ ফারিস্তার মিছিল এলো আমিনার ঘরে জান্নাত হতে হুরেরা ফুল বর্ষণ করে কে বা আসছে আজ জগৎকে আলো করে জোরে বলবেন না সুবহানাল্লাহ কে বা আসছে আজ জগৎকে আলো করে এত দয়ার নবী এত আল আরবী ইয়া নবী 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 যখন নূর নবী এলেন এ ধরার বুকে কাবার বুত সব পড়িল মাথা ঠুকে শান্তির বাণী প্রচার হলো চারিদিকে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী মা আমিনা তাকিয়ে দেখেন শিওর পানে জান্নাত হতে রমণী গণ আছেন দাঁড়িয়ে জোরে বলুন মা আমিনা চোখ খুলছেন তো 4 জন মহিলা জি ইতিহাসে পাওয়া গেল না কবি কত সুন্দর লিখছে মা আমিনা তাকিয়ে দেখেন শিওর পানে জান্নাত হতে রমণী গণ আছেন দাঁড়িয়ে তারা সালাম জানায় সবাই জনে জনে তারা সালাম জানায় সবাই জনে জনে তোমার উদরেতে দো জাহানের নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী যখন নূর নবী এলেন এ ধরার বুকে কাবার বুত সব পড়িল মাথা ঠুকে শান্তির বাণী প্রচার হলো চারিদিকে ইয়া নবী ইয়া নবী